আর আমাদের গজলে একটুখানি সময় লাগে, তো ওই কারণে আমি এর ঘটনা কোনোদিন কাটা যায় না, ছোট করাতে যায় না, পুরো ঘটনাটা না। আর আমার ইউটিউবার ভাইদের একটা ফরমাইশ শবে বারাত সম্পর্কে, তো একটি গজল ছোট্ট করে আমার ভাইদের জন্য শোনায়, ইউটিউবার ভাইদের জন্য, তারপরে ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে আর সেই ঘটনাটা গিয়ে শোনাবো, তারপরে আমি এবং আমার বন্ধু আবুল কালাম ডুয়েট গাইব। খুশির বরাত মহান রাত লাইলাতুল বারাত, খুশির বরাত মহান রাত লাইলাতুল বারাত, এই রাতে মুমিন কর জেগে হরদম ইবাদত, এই রাতে মুমিন কর জেগে হরদম ইবাদত। খুশির বরাত মহান রাত লাইলাতুল বারাত, খুশির বরাত মহান রাত লাইলাতুল বারাত, এই রাতে মুমিন কর জেগে হরদম ইবাদত, এই রাতে মুমিন কর জেগে হরদম ইবাদত। মনের যত পাপ তুমি ছেড়ে ফেলো আজ, খোদার জিকির চিন্তা থেকে পড়ো নফল নামাজ, অগণিত পাপ তোমার হবে কত ক্ষমা, অগণিত পাপ তোমার হবে কত ক্ষমা, নামল আমল নামায় হবে তোমার নেক আমল জমা। হাজার রাতের চেয়ে উত্তম বানালো এই রাত, হাজার রাতের চেয়ে উত্তম বানালো এই রাত, এই রাতে মুমিন কর জেগে হরদম ইবাদত, এই রাতে মুমিন কর জেগে হরদম ইবাদত। আরশ থেকে ঝরবে খোদার রহমত অবিরাম, নিরাশ কেহ হবে না আজ এই রাত মহামূল্যবান, পাপের খাতা শূন্য হবে ভারী হবে তোমার নেকি, দিলের পিয়াস যাবে মিটে থাকবে না কিছু বাকি, কত পাপী পাবে মাপি মিটবে মনের চাহাত, কত পাপী পাবে মাপি মিটবে মনের চাহাত, এই রাতে মুমিন কর জেগে হরদম ইবাদত, এই রাতে মুমিন কর জেগে হরদম ইবাদত। বরকতময় শ্রেষ্ঠ এ রাত ফজিলত পূর্ণ, খোদার ধ্যানে কাটে যে রাত সে হবে ধন্য, খোদার ধ্যানে যে কাটাবে রাত সে হবে ধন্য, দিলের ক্লান্তি ঝেড়ে ফেলো দূর করো বিদেশ, মসজিদের দিকে হও ধাবিত হেলায় রাত করো না শেষ, মুজিবুল আলম করে জাগদর এ যে মহান রাত, এই রাতে মুমিন কর জেগে হরদম ইবাদত, এই রাতে মুমিন কর জেগে হরদম ইবাদত, এই রাতে মুমিন কর জেগে হরদম ইবাদত। যাই হোক, শুনলেন আমার ইউটিউবার ভাইদের ফরমাইশ, এখন আমার দাদার ফরমাইশ। আমরা শুধু বাংলা শিক্ষা, ইংরেজি শিক্ষা, আরো কিছু অন্যান্য শিক্ষা না, এই দুনিয়াতে আরবি, এই যে আমরা কোরআনের শিক্ষা, প্রত্যেক মানুষের মনের আশা থাকে যে আমার বাচ্চা কাচ্চাকে কোরআনের শিক্ষা দেবো, আর আমরা অনেকজন চিন্তা করি ডাক্তার মাস্টার উকিল করব, এই টাকায় আমার অনেক টাকা রোজগার করবে, আমার বাচ্চা কাচ্চা ছেলে পুলে অনেক রোজগার করবে, আর আমি শুধু বড় হয়ে সেই টাকার বান্ডিল গুলো আমি যখন বড় হয়ে যাবো শুয়ে শুয়ে দেখবো আলমারি খুলবে আর শুধু দেখবো টাকা ভর্তি, বাপরে বাপ মারাত্মক ব্যাপার, আবার বন্ধ করে ভাবছেন এটা না। এই দুনিয়াবি শিক্ষা প্রয়োজন আছে, কিন্তু তার সঙ্গে ইসলামিক শিক্ষার প্রয়োজন আছে, কোরআনের শিক্ষার প্রয়োজন আছে। এই কোরআনটা কি? এই কোরআন আমরা যে 30 পারা কোরআন একটা বইয়ের মতো কিতাবের মতো আমরা দেখতে পাই, এই কোরআনটা কি? এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছে আমার নবীর প্রতি, এই কোরআন আমাদের উম্মতের শিক্ষার জন্য। এর আগে অন্যান্য নবীরা এসেছে, এক একটা কিতাব তাদের আসমানি কিতাব 104টে পাঠিয়েছে, কিন্তু কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনের বুকে পাঠালেন আমার নবীর প্রতি। এই কোরআনকে যা এই কোরআনে আল্লাহ যা দিয়েছে, আমরা যদি এই কোরআনকে রিসার্চ করি আর কোন জায়গায় আমাদের বাধা খাবে না, বাধা ঠেকবে না। এই কোরআনকে রিসার্চ করলে কত কি আমরা পেয়ে যাই। কেউ কোরআনকে রিসার্চ করে, কেউ তোমার চাঁদের দেশে পৌঁছে যাচ্ছে, কেউ ওষুধ আবিষ্কার করে ফেলছে, কিন্তু আমরা উম্মাত আমরা কোরআন পড়ি না। একবার যারা পুরুষ বেড়া ছেলে
মসজিদে একবার খতম করলে মনে করে আমার জীবনের বেড়া পার হয়ে গেল, কিন্তু না, কোরআনে আল্লাহ সবকিছু দিয়েছে। আমরা যদি চিন্তা ভাবনা করি, বুঝেনি এই কোরআনটাকে পড়ে মোকাম্মাল করিনি, তাহলে কোনোদিন আমার কোনো জায়গায় বাধা থাকবে না। তো সেই কোরআন সম্পর্কে লিখছে, দেখুন আল কোরআন 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 104 কিতাব নাযিল হয়েছে, ওগো 104 কিতাব নাযিল হয়েছে। শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। লাখো নবী এই ধরাতে এসেছে, ওগো লাখো নবী এই ধরাতে এসেছে। কোরআন শুধু প্রিয় মুহাম্মদ পেয়েছে। 104 কিতাব নাযিল হয়েছে, ওগো 104 কিতাব নাযিল হয়েছে। শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। কোরআন কতদিন ধরে কিভাবে দুনিয়াতে আস্তে আস্তে কোরআন কতদিন ধরে দুনিয়ার মধ্যে আসলো, কতদিন ধরে আসলো? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো 22 বছর 5 মাস আর 14 দিন ধরে 6666 আয়াত নাযিল করে। 540 রুকু 114 সূরা কোরআনের 30 পারায়। 7 মঞ্জিল 14 সুর 7 মঞ্জিল 14 সিজদায় কোরআন পূর্ণ হয়। মোর আল্লাহর বায়ান পবিত্র কোরআন, কোন কিতাব হবে না কোরআন সমান। মোর আল্লাহর বায়ান পবিত্র কোরআন, কোন কিতাব হবে না কোরআন সমান। কোরআনের স্বাদ যে মুমিন চেখেছে, এই কোরআনের স্বাদ যে মুমিন চেখেছে। এই দুনিয়ায় যেন আবে কাউসার পেয়েছে, এই দুনিয়ায় যেন আবে কাউসার পেয়েছে। এই কোরআন যারা অন্তরে গেঁথে রেখেছে, এই কোরআন যারা অন্তরে গেঁথে রেখেছে, তাদের সাথে যেন আল্লাহ কথা বলেছে। 104 কিতাব নাযিল হয়েছে, ওগো 104 কিতাব নাযিল হয়েছে। শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। এই কোরআনে আল্লাহ সব কিছু দিয়েছে, সব কিছু দিয়েছেন। আমরা এই দুনিয়াতে কোরআনকে রিসার্চ করি, চিন্তা ভাবনা করি, শুধু পড়তে হয়, পড়ি কেন চিন্তা ভাবনা করে বা থেকে শুরু আর সিন শেষ, মানে বাস। এই কোরআনে আল্লাহ সব কিছু দিয়ে দিয়েছে। আপনি কোথায় যাবেন, বাইরে কি খুঁজতে যাবেন এই দুনিয়াতে? কেউ কেউ কোরআনকে রিসার্চ করতে লাগে, পড়তে লাগে এই দুনিয়াতে ভালোবেসে মহব্বতের সঙ্গে। কেউ কোরআনকে রিসার্চ করে কত কি আবিষ্কার করে ফেলে। আবার কেউ কোরআনকে পড়তে লাগে এই দুনিয়াতে যে কোরআনের কোন জায়গায় ভুল আছে, কোন আয়াত ভুল আছে, কোন মানেটা ভুল আছে, পড়ে সোশ্যাল মিডিয়াতে তুলে ধরবো। এই হিরো হবার জন্য চিন্তা ভাবনা করে এই সোশ্যাল মিডিয়াতে। তারা ওই খারাপ নিয়ত, খারাপ মন নিয়ে কোরআন তেলাওয়াত করতে শুরু করে ভুল ধরার জন্য। পড়তে 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 তারা যখন কমপ্লিট করে নেয়, বুঝে নেয়, তারা কোরআনটা কমপ্লিট করে নেওয়ার পরে তারা একদিন কলমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ কোরআনে এমন নিয়ামত দান করেছে। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে, দেখো কত জ্ঞানী বিজ্ঞানী কোরআন বাণী করলো গবেষণা। কোরআনের ভুল এক চুল ও খোঁজে পেল না। যদি কোনো ইনসান লিখতো কোরআন ভুল হতো হাজার। কোরআনের বাণী খোদার বাণী তার করে নিল স্বীকার। খোদার এলান নির্ভুল কোরআন যুগে যুগে হয়েছে প্রমাণ। খোদার এলান নির্ভুল কোরআন যুগে যুগে হয়েছে প্রমাণ। কোরআনের ভুল যারা খুঁজতে গিয়েছে, কোরআনের ভুল যারা খুঁজতে গিয়েছে, তারা তওবা করে
কলমা পড়ে নিয়েছে, তার তওবা করে কলমা পড়ে নিয়েছে। 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে। শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। আজকে চারিদিকে মুসলমানদের প্রতি অত্যাচার, কোন জায়গায় কোরআনকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে কোরআনকে ফুটবলের মতো শট মারছে, কেউ কোরআনকে জ্বালিয়ে দেখাচ্ছে দেখো কোরআনকে শেষ করে দেবে, কেউ কোরআনের পাতা ছিঁড়ে মুখের মধ্যে পড়ে খেয়ে নিচ্ছে। এই দুনিয়াতে কতজন কত কি নানান রকম জিনিস দেখাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু যারা মনে করছে কোরআনকে শেষ করে দেবে, জ্বালিয়ে পুড়িয়ে যত কাগজের মধ্যে লেখা আছে কোরআন, সেই কোরআনকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে যদি সমুদ্রতে ভেসিয়ে দেওয়া হয়, তাহলে জীবনে কোরআনকে দুনিয়া থেকে মেটাতে পারবে না। কেন? লক্ষ লক্ষ কোটি কোটি কোরআনে হাফেজ আছে, যাদের সিনাতে 30 পারা কোরআনকে গাঁথা আছে। কার বাপের ক্ষমতা আছে এই কোরআনে হাফিজে কোরআন দিয়ে সিনা থেকে কেটে কেটে কোরআনকে বার করে দেবে? কারোর বাপের ক্ষমতা না। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো, আজ বিশ্ব জুড়ে দৃশ্য দেখে মোর মনে মাতম হয়, যেদিন বেদির শয়তান, যখন বেদির শয়তান দিয়ে কোরআন আগুনে পোড়ায়। কত কোরআন জ্বালাবি তোরা, কত কোরআন জ্বালাবি তোরা, ও শয়তানের দল। হাফিজ সিনায় গাঁথা কোরআন কেমনে জ্বালাবি বল? জ্বালাও পোড়া যতই কোরআন তবু হবে না বিরা, জ্বালাও পোড়া যতই কোরআন তবু হবে না বিরা। এই কোরআনের স্বাদ যে মুমিন চেখেছে, এই কোরআন যারা ধ্বংস করতে গিয়েছে, এই কোরআন যারা ধ্বংস করতে গিয়েছে, আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে। আমার আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে। তানবীর কালাম তোর অন্তর কেন কাঁদিছে? হুযায়ফা কালাম তোদের অন্তর কেন কাঁদিছে? কোরআনের হিফাজত আল্লাহ করবে বলেছে। 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে। শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। কোরআন শরীফ সম্পর্কে একটি গজল শোনালাম। এবার আমাদের পরবর্তী শিল্পী, আমি অনেকক্ষণ সময় নিলাম কেন, একটা অনুষ্ঠানে যদি 100টা দর্শক থাকে, 20 জনের আবুল কালামকে ভালো লাগে, 20 জনের হুযায়ফাকে ভালো লাগে, 20 জনের আজহারউদ্দিন, 20 জনের ইমরান, আরো অনেক জন। তো কি হয়, যারা আমাকে ভালো লাগে, আমার গজল আমি যতক্ষণ গাই বলে কি সুন্দর গাচ্ছি গো বাবা, গা তুই গা। আর যখন যাদের আমাকে ভালো লাগে না, যতক্ষণ আমি থাকবো, যতক্ষণ গাইবো শুধু সেই থেকে আমার কাছে রাগ করবে। তো যারা রাগ করেন ক্ষমা করবেন, আমি সময় একটু বেশি নিলাম। এখন পরবর্তী শিল্পী আমাদের আবুল কালাম তার কণ্ঠ থেকে একটা দুটো গজল শুনুন। একটা মায়ের গজল, একটা আজানের গজল, আর তারপরে ইনশাআল্লাহ আমাদের আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও, ওটা তো বাংলাদেশি গজল, আমার মাইক ম্যান ভাই, তাই তো ইনশাআল্লাহ গাইবে নাকি? হ্যাঁ, মাইক ম্যান ভাই। আচ্ছা আপনি আছেন তো, একটু পরে গিয়ে দিচ্ছে, অনেকক্ষণ ডুয়েট গেয়েছে এবং অনেকজন আমাদের এই ফেসবুক লাইভে দেখছেন এবং অনেকজন ইউটিউবে লাইভ হচ্ছে নাকি? হ্যাঁ, লাইভ হচ্ছে ইউটিউব থেকে, আমাদের অনেক চ্যানেল এসছে এখানে, কেবি ইসলামিক টিভি, গাইন টিভি, ইসলামিক মাহফিল 786, এই রিমাইন্ড, রিয়াজ, আরো এইসব চ্যানেল থেকে আপনারা দেখতে পাবেন। এবং অনেকজন আমাদের পাড়া থেকে দেখছেন, আমাদের এলাকা, আমাদের বিট্টুদা,
সিদ্দিকুল আলম, অনেক অনেক ধন্যবাদ। আমাদের প্রত্যেকদিন লাইভের মধ্যে যারা থাকে দেখেন, অনেক অনেক ধন্যবাদ। আমাদের যারা অনেক গজল ফরমাইশ করেন কিন্তু গাইতে পারিনি, কেন অনুষ্ঠানে এসে তানাদের অনুষ্ঠান গজলগুলো গাইতে হয়, আর আমি যদি ওই ফেসবুকের কমেন্ট থেকে গজলগুলো গাইলো কিরকম ব্যাপার। তো এখন আমাদের আবুল কালাম তার কণ্ঠ থেকে শুনুন, ইনশাআল্লাহ আপনাদের মনের মতো কিছু গজল শোনান। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। শুনলেন এতক্ষণ আমাদের ডুয়েট কণ্ঠে গজল। এবার আপনাদের সামনে সিঙ্গেল কণ্ঠে কিছু গজল পরিবেশন করে শোনাবো। ফরমাইশ করেছেন আমার ভাইরা দে দোলা দে, এবং আমার একটি মায়ের গজল আছে, সেই গজলটি পরিবেশন করে শোনাবো, এবং একটা নিত্য নতুন গজল পরিবেশন করে শোনাবো। সর্বপ্রথম ফরমাইশ গজল মাকে নিয়ে গজল পরিবেশন। কোরআনে বলছে আঘাত দেখো, কোরআনে কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আঘাত দেখো কোরআনে, বলছে আঘাত দেখো কোরআনে, কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আঘাত দেখো কোরআনে, বলছে আঘাত দেখো কোরআনে। আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ, জমিনকে বিছানা করেছি করতে ইবাদত। আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ, জমিনকে বিছানা করেছি করতে ইবাদত। পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়ামত, পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়ামত, যে পানি তোদের খুব দরকার, যে পানি তোদের খুব দরকার জীবন মরণে, বলছে আঘাত দেখো কোরআনে, বলছে আঘাত দেখো কোরআনে, কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আঘাত দেখো কোরআনে, বলছে আঘাত দেখো কোরআনে। সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমি, আমরা যা খেয়ে বেঁচে থাকি সবুজ 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 গাছ, এই দুনিয়াতে ওই শাক সবজি ফলমূল, আমরা অনেকজনা মনে করি যদি এই কথা বলা যায় এটা আল্লাহর দান, অনেকজনা মনে করে আমার আব্বা বাদায় গিয়ে চাষ করে তবে হয়, না হলে খেতে কি করে। আরে শোনো, তোমার আব্বার চাষ যখন হয়, যদি ফসল কম হয়, ফলন কম হয়, তখন হুজুরকে বলো কেন হুজুর একটু দোয়া করো, তখন আল্লাহর কাছে কেন হাত পাতো যে আমাদের এই গাছে ফল কম হচ্ছে, তখন যাও কেন, লিখছে দেখো। সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন, শাক সবজি ফল মূল খেয়ে থাকবি রে মুমিন। সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন, শাক সবজি ফল মূল খেয়ে থাকবি রে মুমিন। সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সামান, সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সামান, আধার ভুবনকে আলো করি, আধার ভুবনকে আলো করি চাঁদের কিরণে, বলছে আঘাত দেখো কোরআনে, বলছে আঘাত দেখো কোরআনে, কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আঘাত দেখো কোরআনে, বলছে আঘাত দেখো কোরআনে। আমি তোদের মালিক, আমি প্রভু, আমি রব। আল্লাহ পাক বান্দাদের উদ্দেশ্য করে বলছেন, আমি তোদের মালিক, আমি প্রভু, আমি রব। হায়াত মউত রিজিক দৌলত আমার হাতে সব। আমি তোদের মালিক, আমি প্রভু, আমি রব। হায়াত মউত রিজিক দৌলত আমার হাতে সব। মহিদুল ইসলাম কোরআন খুলে চোখে দেখে নে, মহিদুল
কোরআনে বলছে আহাদ দেখো কোরআনে কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আহাদ দেখো কোরআনে বলছে আহাদ দেখো কোরআনে বলছে আহা দেখো কোরআনে। এবার সিঙ্গেল কণ্ঠে আপনাদের সঙ্গে আমরা একটা একটা করে গজল শোনাই। সবাই আমার বন্ধু আবুল কালাম তার কণ্ঠ থেকে শুনুন, তারপরে আমাদের আজহারউদ্দিন আছে, ইমরান ফারাদ আছে, তারপরে আমি উঠে পর পর গজল শোনাবো আমার ভাইদের ফরমাইশ, বিনা দানার খেজুর, হাবিল কাবিল ইনশাআল্লাহ, এবং কিছু নিত্য নতুন গজল আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করবে। এবং আমার কমিটির ভাইরা অনেকটা বড় জায়গা করেছেন, কিন্তু দুঃখিত তার অতটা জায়গা করার সত্ত্বেও জায়গাটা অনেকজন ভাইদের এবং মা বোনেদের জায়গা দিতে পারেনি। অনেক এনারা তো ভালো লাগে না এনাদের, তো যাই হোক একটু ম্যানেজ করে নিন। এখন শুনতে থাকুন আমার বন্ধু আবুল কালাম তার কণ্ঠ থেকে। ধন্যবাদ 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 ধন্যবাদ। এখন আপনার সামনে সিঙ্গেল কণ্ঠে গজল পরিবেশন করে শোনাবো। আমরা এই অনুষ্ঠানকে সর্বপ্রথম কোরআনে পাক থেকে আরম্ভ করেছিলাম, সেই কোরআন শরীফ সম্পর্কে একটি গজল পরিবেশন করে শোনাবো। আল্লাহ পাক এই দুনিয়াতে কয়েকটি আসমানি কিতাব পাঠিয়েছেন, যেমন তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এই তাওরাত, জাবুর, ইনজিল, কোরআনকে আল্লাহ পাক তিনি বন্ধ করে দিলেন, তিনি কোরআন শরীফ নাজিল করেছেন। আর এই তিনটি আসমানি কিতাবের চেয়েও সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন এই কোরআন শরীফকে, সর্বশ্রেষ্ঠ করে পাঠিয়েছেন এই কোরআন শরীফকে। আর আমরা অতি ভাগ্যবান সেই কোরআন শরীফ পেয়েছি, এবং সর্বশ্রেষ্ঠ নবীকেও আমরা পেয়েছি, যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ আমাদের পয়গম্বর না করে, নবী না করে, শেষ নবীর উম্মত করে পাঠান। কিন্তু আল্লাহ পাক কারো দোয়া কবুল করেননি, এক ঈসা আলাইহিস সালাম ছাড়া। আর আমরা সেই নবীর উম্মত হয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করেছি, এবং সেই নবীর প্রতি যে কোরআন নাজিল হয়েছে সেই কোরআনকেও আমরা পেয়েছি। এই কোরআন শরীফের সন্ধান করে বিজ্ঞানীরা চাঁদে পৌঁছে গেছে, এই কোরআন শরীফে সন্ধান করে বিভিন্ন জিনিস আবিষ্কার করছেন বিজ্ঞানীরা। কিন্তু আমরা হতভাগা মুসলমান, আমরা এই কোরআন শরীফ পেয়েও আমরা কি করছি, এই কোরআন শরীফ ভালো করে কাপড়ে জড়িয়ে আমরা আলমারির উপরে তুলে রেখে দিয়েছি, পড়ার মতো সময় পাই না। ফোনে কি মেসেজ দিয়েছে সেটা আমরা সময় মতো ঠিক দেখেনি, কিন্তু আল্লাহ পাক কোরআনের মধ্যে কি মেসেজ দিয়েছেন সেটা দেখার মতো আমাদের সময় হয় না। তো কবি ছন্দের মাধ্যমে কি লিখছে শুনুন। দাদা মনিটর আর একটু বাড়াতে হবে। রাখো রাখো মুমিন ভাই, রাখো রাখো মুমিন ভাই, কোরআন বুকেতে বাঁধিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই, রাখো রাখো মুমিন ভাই, কোরআন বুকেতে বাঁধিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদদোয়া গো। রাখো রাখো মুমিন ভাই। এই কোরআন শরীফ আল্লাহ পাক সৃষ্টি করার পর তিনি লাউহে মাহফুজে রেখে দিয়েছিলেন। তারপরে তিনি চিন্তা ভাবনা করলেন পাহাড়ের উপরে নাজিল করা হবে। পাহাড়কে বলল আল্লাহ পাক তোমার উপরে এই কোরআন শরীফ নাজিল করব। পাহাড় বলল হে আল্লাহ আমি এই কোরআন শরীফ নিতে পারবো না, আমি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব। আল্লাহ পাক পানিকে বলল পানি তোমার উপরে এই কোরআন শরীফ নাজিল করা হবে। পানি বলল আমিও পারবো না। আল্লাহ পাক কি করলেন, আমার নবীর উপরে নাজিল করলেন। কেমন করে নাজিল করলো বলছো শুনুন 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 শুনুন। জিবরিল আমিন কোরআন এনে নবীকে শোনাতো, জিবরিল আমিন কোরআন এনে নবীকে শোনাতো, নবীজি মোর প্রতি সূরা সিনাতে রাখিত। আর 23 বছর ধরে দুনিয়ায় কোরআন
নাজিল হলো 23 বছর ধরে দুনিয়ায় কোরআন নাজিল হলো 30 পারা কোরআন নবীজি সিনায় গেঁথেছিল গো কোরআনের প্রতিটি হরফ কোরআনের প্রতিটি হরফ রাখো অন্তর ভরিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো রাখো রাখো মুমিন ভাই রাখো রাখো মুমিন ভাই কোরআন বুকেতে বাঁধিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো রাখো রাখো মুমিন ভাই পড়ে যে মুসলমান কোরআন সে তো খোদার প্যারা যত্ন করে রাখিলে ঘরে আসবে ফেরেশতারা আপনার ঘরে যদি এই কোরআন শরীফ রাখেন প্রতিনিয়ত যদি আপনি কোরআন শরীফ পাঠ করেন আল্লাহ পাক আপনার ঘরে রহমত দান করবেন আপনার ঘরে ফেরেশতারা আসবে আপনার ঘরে ফেরেশতারা পাহারা দেবে আপনার ঘরে বালা মুসিবত আসতে দেবে না আর আপনি যদি কোরআন শরীফ না রেখে শয়তানের বাক্স রাখেন টিভি রাখেন আপনার ঘরে ফেরেশতারা আসবে শয়তান আসবে আপনার ঘরে অশান্তিতে ভরে যাবে তো বলছো শুনুন পড়ে যে মুসলমান কোরআন সে তো খোদার প্যারা যত্ন করে রাখিলে ঘরে আসবে ফেরেশতারা ঘর হবে জান্নাতের সমান কোরআনের ওসিলায় ঘর হবে জান্নাতের সমান কোরআনের ওসিলায় 70,000 ফেরেশতা সেই ঘরে পাহারা দেয় গো পাক সাপ হয়ে কোরআন পাক সাপ হয়ে কোরআন নাও বুকে তুলিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো রাখো রাখো মুমিন ভাই রাখো রাখো মুমিন ভাই কোরআন বুকেতে বাঁধিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো রাখো রাখো মুমিন ভাই তারপরে শুনুন এই কোরআন শরীফ যদি আপনি পড়েন আল্লাহ পাক এক একটি হরফের পেছনে 10টি করে নেকি দান করবেন আপনি অন্য কোন বই পড়বেন নেকি হবে আপনি যদি এই কোরআন শরীফ পাঠ করেন আল্লাহ পাক এক একটি হরফের পেছনে 10টি করে নেকি দান করবেন আপনি পড়তে পারেন না কোন ব্যক্তি পড়ছে আপনি যদি সেই পড়াকে শুনেন আল্লাহ পাক আপনাকেও নেকি দান করবেন আপনি যদি এই কোরআন শরীফে চুমা খান আপনি নেকি পাবেন আপনি এই কোরআন শরীফের দিকে যদি নেক নজরে তাকিয়ে দেখেন আপনিও নেকি পাবেন কত সম্মান দিয়েছেন আর সেই কোরআন শরীফ আমরা পড়ার মতো সময় পাই না তো বলছো শুনুন কোরআন হলো নেকির পাহাড় কোরআন হলো নদী কোরআন হলো নেকির পাহাড় কোরআন হলো নদী প্রতি কথায় পাবে নেকি কোরআন পড়ো যদি কোরআন দেখলে নেকি হবে কোরআন শুনলে নেকি কোরআন দেখলে নেকি হবে কোরআন শুনলে নেকি কোরআনে যদি চুমা খাও পাবে বহু নেকি গো নেকির পাহাড় ঘরে ফেলে নেকির পাহাড় ঘরে ফেলে যাও কোথায় ছুটিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো রাখো রাখো মুমিন ভাই রাখো রাখো মুমিন ভাই কোরআন বুকেতে বাঁধিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো রাখো রাখো মুমিন ভাই
কথা শুনবেন শুনবেন কবির মনের প্রশ্ন কি প্রশ্ন আমার মন প্রশ্ন করে কোনটা বলো আগে নামাজ পড়া আগে নাকি কোরআন পড়া আগে কেন কেন আপনি নামাজের জন্য নিয়ত করলেন আল্লাহু আকবার বলে নিয়ত করলেন বুকে হাত বাঁধলেন তারপরে আপনি যদি কোরআন শরীফ না জানেন চুপচাপ দাঁড়িয়ে থাকেন আপনার নামাজ হবে নামাজ হবে না আপনাকে কোরআন পড়তে হবে নামাজের মধ্যে তো কবি ছন্দের মাধ্যমে কি লিখছেন শুনুন আমার মন প্রশ্ন করে কোনটা বলো আগে নামাজ পড়া আগে নাকি কোরআন পড়া আগে কেন কোরআন শরীফ এসেছিল নামাজের আগে কোরআন শরীফ এসেছিল নামাজের আগে নামাজ দাঁড়ালে প্রথম কোরআন পড়তে লাগে গো বলছে কবি মঈদুল ইসলাম বলছে কবি মঈদুল ইসলাম চলো কোরআনের পথ ধরিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো রাখো রাখো মুমিন ভাই রাখো রাখো মুমিন ভাই কোরআন বুকেতে বাঁধিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো বদোয়া গো রাখো রাখো মুমিন ভাই রাখো রাখো মুমিন ভাই শুনলে